আপনারা এসে গেছেন। আলাপ করে দিই, আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক। জানি জানি, জটায়ু জটায়ু। Stop. কীর্তিনারায়ণের চেম্বার। ইমপ্রেসিভ। কিন্তু এখন তো আর না, আসুন। আপনি তো এই বংশের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করছেন। এই বাড়ি কার তৈরি? কীর্তিনারায়ণের বাবা দর্পণা। হাউ মানে তা 70-75 বছর তো হবেই। 70। জমিদারি কোথায় ছিল? পূর্ববঙ্গ, কান্তিপুর। আসুন, আপনারা বসুন, আমি বড় কর থেকে একটা খবর দিচ্ছি। ইনি গোয়েন্দা মশাই? আগে আমি, আমার খুড়তুতো ভাই তপেশ, আর আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখক। মানে ছদ্ম নামে আর কি, ওই জটায়ু। জটায়ু? ওই আপনার লেখা কোনো রহস্য গল্প তো পড়িনি কোনোদিন। মানে আপনাদের পড়বার নয় আর কি। তবু রহস্য গল্প যখন লেখেন, আপনার মধ্যে একটি গোয়েন্দা নিশ্চয়ই বর্তমান। দেখুন, আপনারা দুজনে মিলে এই রহস্যের কোনো কিনারা করতে পারেন। বসুন বসুন। নাকি বসো বলবো? না না, বসো বসো। ইন্দ্র আমার ছোট ছেলে। যা হয়, অনেক সময় কনিষ্ঠ সন্তানেরা একটু নেগলেক্টেড হয়। ইন্দ্রর ক্ষেত্রেও তাই হয়েছে। না, কোনো অভিযোগ করে, পথেও যায়নি। ছোটবেলা থেকে গান বাজনা ভালোবাসত। পড়াশোনা যখন হলো না, যাক, এই লাইনেই যাক। ছোটবেলা থেকে গান লিখতে পারত, বেহালা বাজাতো। বাড়িতে বেহালা ছিল। বিলেত থেকে ঠাকুরদা গন্ধর্ব নারায়ণের আনা। আমাটির ভেপু। আমাটির ভেপু, ওই রকমের রসিকতা ছিল ঠাকুরদার। বেহালাকে বলতেন আমাটির ভেপু। প্রথম যখন ল্যাগনটা মোটর গাড়ি কিনলেন, সেটা হয়ে গেল পুষ্পক রথ। গ্রামোফোন রেকর্ডকে বলতেন সুদর্শন চক্র।
ঠাকুরদার গল্প শুরু করলে রাত কাবার হয়ে যাবে। আসল কথা হলো, ইন্দোর এভাবে জীবনটা শেষ হয়ে যাওয়াটায় আমি প্রচন্ড আঘাত পেয়েছি। ওর এই লাইনে যাওয়াটা আপনি কি চোখে দেখতেন? দেখো, আমি নিজে যাত্রা থিয়েটারের ভক্ত ছিলাম, একরকম নেশা ছিল বলতে পারো। আমার নিজের ছেলে যখন ওই লাইনে গেল, নাকশিট খুলে চলবে কেন? অভিষেক যাত্রায় যোগ দেওয়াটা আচার্য বংশের ছেলের পক্ষে খুব গৌরবের নয়, কিন্তু শেষের দিকে এক একটা পালা লিখে ও পেত প্রায় ৭৫,০০০ টাকা। সেটা তো দেখতে হবে। ওর মধ্যে গুণ না থাকলে এসব হয়। সেই গুণ দেখেই আমি ওকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। আর তিনি সেটা সদ্ব্যবহার করেছিলেন পুরোপুরি। নিশ্চয়ই। যাত্রার কাজ করেও তার মধ্যে কোনো বদখেয়াল দেখা দেয়নি। সে ছিল নির্বিবাদী মানুষ, কাজ পাগল মানুষ। বেহালা হাত ছিল চমৎকার, গান লিখত রীতিমতো ভালো। না না, সে আচার্য বংশের কোন রকম অসম্মান করেনি, বরং একদিক দিয়ে দেখলে সে মুখ উজ্জ্বলই করেছে। ওকে যে বেশি টাকার প্রলোভন দেখিয়ে ভারত অপেরার থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, এই খবরটা আপনি জানতেন? জানতাম। কয়েকদিন আগে ওর উপর যে আক্রমণটা হয়, সেই খবরটাও আপনার জানা? আমি তো ওকে তোমার পরামর্শ নিতে পাঠিয়েছিলাম। আসলে তোমার নামটা বা তোমার ডাক নামটা বেশ কয়েক বছর ধরে শুনছিলাম। তাছাড়া শ্যামলাল মল্লিক, গোসাইপুরে শ্যামলাল মল্লিক আমার অনেক দিনের পরিচিত। আচ্ছা, যে ঘটনাটা ঘটলো, আপনার কি মনে হয় সেটার জন্য এই যাত্রা দলের রেশারেশি দায়ী? সে আমি বলতে পারবো না, ওটা বার করার দায়িত্ব তোমার। তবে একটা কথা বলতে পারি যে ওর যদি কোনো শত্রু থেকে থাকে, সে যাত্রা দলের মধ্যেই হবে। এই কথা কেন বলছেন? যাত্রার বাইরে সে কারোর সঙ্গে মিশত না। ও ছিল একেবারে নির্বিবাদী মানুষ। ও যা বুঝতো সেটা হলো কাজ। কাজের বাইরে, নিজের কাজের বাইরে ওর আর কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশ তো বাড়ির সকলকে জেরা করেছে। ওরা তো ওদের রুটিনের মধ্যেই পড়ে। তবে ওরা করেছে বলে তুমি করতে পারবে না এমন কোনো কথা নেই। এখন সকলকে পাওয়া যাবে কি? ছেলেদের রাত্রি ৯টা-১০টার আগে পাবে। দুজনই ক্লাবের পোকা, কাজের পর ওখানেই চলে যায়। আর আছেন আমার বৌমা, হরিনারায়ণের স্ত্রী, বড় ছেলে দেবনারায়ণ বিপত্নিক। হরিনারায়ণের মেয়ে লীনা অবশ্যই স্কুলে, ওর সঙ্গে তোমরা কথা বলতে পারো। ইন্দ্র খুব নেওটা ছিল। আর এই চাকর বিহারারা আছে, আরে এ তো আছেই। কিছু জিজ্ঞেস করতে হলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে। ও ভালো কথা, তোমার ফি কত? আমি আগাম ২,০০০ নিই, আর তদন্ত ঠিকভাবে শেষ হলে আরো ৩,০০০। রহস্যের সমাধান করতে না পারলে কি আগামটা ফেরত দেওয়া হয়? আগে না। ভেরি গুড। প্রদোষ সি মিটার, তাই তো? আগে একটা চেক লিখে দিও তো, সই করে দেবো। দেখো বাবু,
আমি ফস করে কবে চলে যাব? একে ডায়াবেটিস, তারপর একটা স্ট্রোক হয়ে গেছে। ইন্দ্রর খুনের শাস্তি হোক, সেটা আমি দেখে যেতে চাই। ও হ্যাঁ, একটা কথা বলো। হুকুমচাঁদ বলে আপনার বন্ধু স্থানীয় কেউ আছেন কি? হুকুমচাঁদ? আগে হ্যাঁ। হুম, চাঁদ নয়, হুকুম সিং বলে একজনকে জানতো, কিন্তু সে তো অনেক বছর আগের কথা। থ্যাংক ইউ। ওই দারোগা সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। মিস্টার পোদ্দার, হ্যাঁ, নিচে আছেন। চলো। চল।